সৌদি আরবের ইয়ানুব বন্দর থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ট্যাংকার এমটি নিমে মিয়া বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। আর এতেই ফের পুরোদমে সচল হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ইরানে যুদ্ধ শুরুর পর গত ২ মাসে আসেনি কোনো নতুন ক্রুড অয়েলের চালান। এতে সংকটে পড়ে শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। কাঁচামাল না থাকায় পাইপলাইনের ডেড স্টক দিয়ে সীমিত আকারে চালু রাখা হয় উৎপাদন। কমে যায় জ্বালানির ধরনও। কর্তৃপক্ষ জানায় জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়া চ্যানেলে ভিড়লে শুরু হবে খালাস কার্যক্রম। সব ঠিক থাকলে আগামীকাল থেকেই পুরোদমে উৎপাদনে ফিরবে ইআরএল। এদিকে আরও ১ লাখ টন ক্রুড নিয়ে এমটি ফসিল নামের আরেকটি ট্যাংকার আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ফুজাইরা বন্দর থেকে লোড হয়ে সরাসরি ভারত মহাসাগর হয়ে দেশে আসবে। ২ মাস পর নতুন চালান আসায় জ্বালানি খাতে ফিরছে স্বস্তি। দেশের বোর্ড জ্বালানি চাহিদার প্রায় ১/৫ যোগান দেয় ইস্টার্ন রিফাইনারি।